जग जग महादेव हो जग महादेव। मेरे देव का देव मेरे गुरु महादेव। जन्मदाता महादेव कर्मदाता महादेव। जन्मदाता महादेव कर्मदाता महादेव। मेरे देव का देव मेरे गुरु महादेव। मेरे देव का देव। एक मासिमा अंगे देखे छाई बुष्य माखा कन्या देखे धुतरार फूल चोखगुलो धुलो धुल तुम्हार पितार बुझे जात कुलो नाई मासिमा की देखो से केमन बसे रयेछे मने हय कोनो पागलेर भेष। की आमार पिताके पागल बोलले আর তোমার কাজ আমি করব না তুমি এখান থেকে যাও। দাঁড়াও মা। না 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 আগে আমার কথা শোনো। তোমার যদি পিতা হয় আমি তোমার মেয়ে আমার তাহলে কি হলো? ও তার মানে তুমি রঙ্গ করছো আমার পিতার সঙ্গে? আমি একটু মস্করা করছিলাম মাসিমা তুমি আমাকে ক্ষমা করো। বেশ শোনো আমার পিতা ধ্যানে মগ্ন আছে। তুমি যদি ধ্যান ভঙ্গ করতে পারো আর সুন্দরভাবে তার নৃত্য গীতি শুনিয়ে তার যদি মন জয় করে দিতে পারো তুমি যার কাছে যা চাইবে তোমায় তাই প্রাণ খুলে তুমি পাবে। সত্যি বলছো তো? হ্যাঁ বেশ আমি তাই করব। বেশ যাও তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। আজ হয়তো অত সিংহাসনে সে দেবাদেবী মহাদেবী বসে রয়েছে কিন্তু কিভাবে কিভাবে তার ধ্যান আমি ভগ্ন করব আর কিভাবে তাকে জাগাবো? হয়ে সোয়ালো এসো হে তোমার সুসংগত
তথাস্ত কন্যা। প্রভু তুমি মানব না দেবী? আমি যে মানবী নারী। কি বললে? তুমি সাধারণ মানব হয়ে কি করে আসতে পারলে তুমি এই কৈলাস ধামে বলো? কেন প্রভু, মানবরা কি কখনো আসতে পারে না এই কৈলাস ধামে? তোমার আত্মপরিচয় কি? আমার আত্মপরিচয় শুনবে, তবে শ্রবণ করো প্রভু। আমি এক এক করে সকলে বিদ্যান্ত। কি নাম তোমার? আমার নাম বেহুলা সুন্দরী। তোমার নাম বেহুলা নাচুনি? একই প্রভু। অতি উত্তম, অতি উত্তম। আজ মনে হয় বহুদিনেরই আকাঙ্ক্ষা পূর্ণ হবে আমার। কিন্তু এমন কি হয়েছে প্রভু? বলতে পারো তুমি মানব হয়ে কি কারণে এসেছো এখানে? আমি মানব হই আমার স্বামী দেবতার জন্য এসেছি এই কৈলাসপুরীতে। তোমার স্বামীর পরিচয় কি? আমার স্বামীর পরিচয় আমি সব কথাই বলবো এক এক করে। প্রভু, আমার স্বামীকে ভয়ানক ভয়ঙ্কর কালিনাগরী দংশন করেছে। তারই প্রাণে বাঁচাতে কোথায় তোমার ধাম? কি বা তোমার স্বামীর নাম? তবে শ্রবণ করো, আমি যদি আমার স্বামীর নাম বলি হয়তো সে পাবে আমার স্বামী দেবতাকে ফিরে পাবো না। তাই বলতে পারো প্রভু, আমি কি করে আমার স্বামী দেবতার নাম বলবো? তুমি যদি এক এক করে তোমার আত্মপরিচয় না দাও আমি বুঝবো কি করে তুমি কোন দেশ থেকে এসেছো? বেশ, আমি সকল কথা বলি। বাম রাজার কন্যা আমি নামে উষাবতী, সত্য পরিচয় প্রকাশ করে আজকে বলি। স্বর্গ করেছিলাম আমি ইন্দ্রি বিদ্যাধরী, সত্য করে মর্থলোকে আনলি নিবেশ হরি। সত্য করে মর্থধামে আমাদের রানিয়া জন্ম দিল বহু জাতিতে বানিয়া। আমি উষা মনে জন্মায় উজানি নগরী, ঘটক হয়ে বিয়ে দিলেন চম্পক নগরে। শ্বশুর বাবা নাই পুজে মনসার চরণে, বিবাদে মারিয়াছেন মোর প্রাণের ঈশ্বরে। লোকনিন্দারা সহ্য করতে বলে কলারে মান্দাসী করে স্বামী দেবতাকে বক্ষে ধারণ করে ভেসে এলাম ৫.৫ মাস নেতা মাসের কথা। তথাস্ত কন্যা তথাস্ত। নেতা মাসি নিয়ে এলো তোমার বুঝতে পেরেছি এক এক করে তোমার আত্মপরিচয়। তবে কন্যা আমার নাম পাগলা ভোলা। এই পাগলা ভোলার কাছে যদি কিছু নিতে হয় তো কিছু দিতে হয়। কিন্তু প্রভু, আমি এমন কি দিতে পারবো এই হতভাগী? তোমার নাম যখন বেহুলা নাচুনি, হ্যাঁ, তুমি যদি নৃত্য গীতি দিয়ে আমাকে মোহিত করে আমার মনকে জয় করতে পারো তবে আমি তোমায় কথা দিচ্ছি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি পুনরায় ধ্যানে মগ্ন হব। তুমি নৃত্য গীতিতে যদি আমার মনকে জয় করতে পারো যা চাইবে তাই পাবে কন্যা। বেশ প্রভু, আমি তাই করব। একে সংকটে পড়লাম আমি। আচ্ছা কেমন করে, আবার কেমন করে ধ্যানে মগ্ন করবো সে প্রভু? বেশ, তিনি যখন ধ্যানে মগ্ন হয়েছে আমিও হার মানব না। আমি যখন এসে পড়েছি কৈলাসপুরীতে আমার স্বামী দেবতাকে নিয়ে যাব। ওরে জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, শঙ্কর শঙ্কর শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি হে জগৎপতি, একবার কৃপা করো। আরে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি হে জগৎপতি, একবার কৃপা করো।
শঙ্কর জয় জয় শিব শঙ্কর জয় জয় শিব শঙ্কর জয় জয় শিব শঙ্কর। তথাস্ত কন্যা তথাস্ত। সত্যি তুমি নৃত্য গীতি করে আমার মনকে জয় করেছ। তবে এই যে আমি তোমায় আশীর্বাদ দিলাম, সর্বদা তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হোক। না, একে কে বললে প্রভু? একে করলে তুমি এই আশীর্বাদে বিথায় যাবে প্রভু। কেন কন্যা কেন? কেন জানো? তুমি বেশ সাবধান করো। ও তুমি কি বলিলে দেব কথায় সম্ভব কেটে গেছে বিধির বাঁধনে তুমি একই বলিলে দেব কথায় সম্ভব কেটে গেছে বিধির বাঁধনে আজি কেটে গেছে বিধির বাঁধনে দেব কেটে গেছে বিধির বাঁধন। বলো কন্যা বলো, কি হয়েছে তোমার বিধির বিধানে জানো? কেটে গেছে বিধির বাঁধনে দেব কেটে গেছে বিধির বাঁধন। বলো কেটে গেছে তোমার বিধির বিধান। আজিয়ে কি বলিলে দেব কথায় সম্ভব কেটে গেছে বিধির বাঁধনে তুমি কি বললে? ওই আমি ভেসে ভেসে এসেছি ভেসে ভেসে এসেছি স্বামী বকে লয়ে ভেসে ভেসে এসেছি ফেরায়ে দাও না ফেরায়ে দাও না প্রাণপতি আমার ফেরায়ে দাও না প্রাণপতি আমার ফেরায়ে দাও না প্রাণপতি আমার ফেরায়ে দাও না। তথাস্ত কন্যা। আমি যে বিধবা নারী, তুমি বিধবা? কি করে শঙ্কর সিঁদুর আমার উজ্জ্বল হয়ে থাকবে? কি বললি? তুমি বিধবা? কে বলে তুমি বিধবা? তুমি সধবা। আমি সদবা? হ্যাঁ। কিন্তু কি করে প্রভু? কে বলেছে তোমার স্বামী বেঁচে নেই? তোমার স্বামী বেঁচে রয়েছে। দেখো এই কৈলাস ধামে তোমার স্বামী ঘোরাফেরা করছে। দেখো তোমার স্বামীকে তুমি দেখতে পাও? কই কই না তো, এই কৈলাস ধামে আমার স্বামীকে দেখতে পাচ্ছি না প্রভু। এত ভক্তির মাঝে তুমি তোমার স্বামীকে দেখতে পাও না? না না প্রভু। সত্যি বলি ভক্তগণ, আজ বেহুলা যে 6 মাস 6 দিন সাগর পথে ভেসে এসেছে, আজ আমি বেহুলাকে পরীক্ষা করব। বেহুলা, বলো প্রভু। এই কৈলাস ধামে দাঁড়িয়ে রয়েছে তোমার স্বামী, দেখতে পেয়েছো? না। এই যে তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রভু সেই স্বামী হলাম আমি। না কন্যা, না, তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি। একে বলছো প্রভু? তোমার রূপ দেখে আমার দেহে কাম জেগেছে। না না না, এসো কন্যা এসো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। না না প্রভু না, দেবে না? না। যদি স্বেচ্ছায় না দাও কন্যা, আমি জোর করে নেব প্রেম। না প্রভু, এসো কন্যা এসো, আমি প্রেমালিঙ্গন দিতে পারবো তোমায় না। প্রেম আলিঙ্গন দিতে হবে। এসো এসো এসো। প্রভু, যতদিন এ দেহে
থাকবে, যতদিন এই ধরার বুকে আমি বেঁচে থাকবো, কোনো প্রকৃতির পুরুষকে আমি পুরুষ হিসেবে বেরিয়ে নিতে পারবো না। আমার এই জীবন আমার স্বামীর হাতে আমি সঁপে দিয়েছি, অন্য পুরুষের কাছে নয়। প্রভু, আমার স্বামী দেবতা এই পৃথিবীর বুকে আমার সব। আমি স্বামী ছাড়া কিভাবে অন্য পুরুষকে দেখতে পারি? প্রভু, ধন্য বেহুলা, ধন্য তুমি। আজ তুমি পরীক্ষায় সফল হয়েছ। তোমার প্রতি আমার কোনো লোভ নেই। এই পাগলা ভোলার কাছে আসতে গেলে বা কঠোর কঠোর পরীক্ষা দিতে হয়। তবে প্রভু, আজ আমি তোমায় পরীক্ষা করছিলাম। তুমি তোমার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে সাগর পথে 6 মাস 6 দিন যে ভেসে এসেছ, স্বামীর প্রতি তোমার চরণ ভক্তি আছে কিনা? ধন্য বেহুলা, ধন্য তুমি। আজ তুমি প্রমাণ করে দিলে তুমি হলে পতিব্রতা নারী। স্বামীর প্রতি তোমার ভক্তি রয়েছে। তোমার মতো যেন এই জগতে সকল নারীর স্বামীর প্রতি ভক্ত থাকে, ভক্তি থাকে। এটাই থাকলো আমার আশীর্বাদ। তবে কন্যা, আমি যখনই তোমায় বলেছি এই পাগলা ভোলা যে আশীর্বাদ দিবে, অবশ্যই মনোবাসনা পূর্ণ হবে, অবশ্যই হবে তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল। এসো, তুমি আমার বাম পাশে আমার অর্ধাঙ্গিনী হয়ে বসো। বেশ। তবে যাক, এই কৈলাস ধামে আজ একটি সভার আয়োজন হবে, কিন্তু এই সভায় যে পরিচালনা করবে সেই পরিচালককে কিন্তু আমি দেখতে পাই না। এই সভার পরিচালক হবে নারদ মহামণি। আমি নারদ মহামণিকে ডাকি না কেন? কোথায় ভাগ্নে নারদ মহামণি? এই তো কৈলাস থেকে আমার নিমন্ত্রণ হয়েছে। আজ আমায় মামা নারদ নারদ বলে চিৎকার করছে। তাই তো আজ মামার যদি কণ্ঠে আমি সাড়া না দিই, তাহলে মামা হয়তো রুষ্ট হয়ে যাবে। আমার নামে নারদ ঋষি, আমি হরিনাম বড় ভালোবাসি। তাই আমি একখানা ছোট্ট হরিনাম গাইতে গাইতে আমি মামার কাছে চলে যাব। কে জানি এ নামে কথাই ছিল রে মধুমাখা হরিনা। মধুমাখা হরিণা কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদীরা নগরে সচি মাতার ঘরে, নদীরা নগরে সচি মাতার ঘরে উদয় হলো বিমা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি। হরি বল, হরি বল।
আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিণা কিনে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিণা। কি গো মায়েরা ও বাবারা একবার দুই হাত তুলে সবাই হরিনাম বলবেন না আমার সঙ্গে? সবাই বলবেন এই জগতে কৃষ্ণ নাম ছাড়া গতি নেই। সবাই বলবেন জয় জয় প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই তো এই তো আমি কৈলাস ধামে চলেছি মামা, তব চরণে আমার শতকোটি প্রণাম মামা। তথাস্তু ভাগ্নে নারদ মহামুনি। মামা বলি ভাগ্নে, আজ তোমাকে চঞ্চল চঞ্চল মনে হচ্ছে? মামা বলো তো ভাগ্নে, তুমি কি এই কৈলাস ধামে কিছু দেখতে পেয়েছো বলো? মামা দেখেছি কিন্তু দেখেনি। কি বললে? দেখেছি কিন্তু দেখেনি। দেখেছো দেখেনি? না। আচ্ছা বলো তো ভগ্নে, কি দেখেছো আর কি দেখোনি? আমার নামে নারদ ঋষি, আমি এই পৃথিবীর ধরাধামে ঘুরে বেড়াই মামা, আমি সব কিছু দেখেছি। বলবো মামা বলবো? বলো ভাগ্নে বলো। মামা মামা গো বলবো মামা? হ্যাঁ ভাগ্নে বলো। এই এই কৈলাস পর্বতে নাকি কিছুক্ষণ আগে নৃত্য হয়েছে, এক নর্তকী এসেছে মামা। ভাগ্নে হ্যাঁ সত্যি শুনেছো তো? তবে ভাগ্নে হ্যাঁ আমি বলবো ভাগ্নে, বলো বলো। সেই নৃত্যে কে নৃত্য করছিল আমার সঙ্গে? মামা মামা বলবো ভাগ্নে। আমি তো ঠিক চিনতে পারিনি, কিন্তু একে সুন্দরী রমণী নাকি নৃত্য করেছে বাবা। তবে ভাগ্নে শোনো শোনো, বলো বলো। তুমি যদি কাউকে না বলো, হ্যাঁ মামা। তবে সেই সুন্দর রমণীর সঙ্গে তোমার সাক্ষাৎ করিয়ে দেব। মামা আমি কাউকে বলবো না মামা, আমাকে একটু সাক্ষাৎ করাও। বলি ভাগ্নে, বলো বলো। এই যে আমার বাম পাশে আমার অর্ধাঙ্গিনী হয়ে বসেছে, মামা বলো তো ভাগ্নে, নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা আমার পাশে যে বসে আছে মামা আমাকে আর এই রূপসীকে কেমন মানিয়েছে বলো তো? আরে বলো না বাবা, আমার মামা হচ্ছে পাগলা ভোলা। আমার মামা পাগলা ভোলা। এক এক নারীকে রেখেছে জটায়, আরেক নারী আছে মা দুর্গাবতী, আবার নাকি বিয়ে করতে চলেছে মামা। খুব ভালো খুব ভালো খুব সুন্দর। তবে শুনো ভাগ্নি, তোমাকে একটি ছোট্ট উপকার করে দিতে হবে আমায়। মামা তোমায় যেতে হবে ওই ভবেরই বাজার। ভবের বাজারে? হে ভাগ্নি, সেখানে কি হবে মামা? আস্তে ভাগ্নি আস্তে, কেউ যেন শুনতে না পায়। না মামা না। ভবের বাজার থেকে নিয়ে আসবে শঙ্খ সিঁদুর। শঙ্খ সিঁদুর? কি হবে মামা? ভাগ্নি তুমি কাউকে বলবে না তো? নারায়ণ নারায়ণ নারায়ণ। কেন বলবে? কেন বলবো? আমার 5টি নেই 10টি নেই, একটি মাত্র আদরের ভাগ্নে রয়েছে নারদ কি মহামুনি। সুন্দর কি সুন্দর মামা। ভাগ্নে মামা এই কৈলাস ধামে আজ এক এক করে সকল দেবগণের আগমন হবে। হবে। তারই মাঝে হ্যাঁ। ওই শঙ্খ সিঁদুর দিয়ে হ্যাঁ এই রমণীর সঙ্গে আমি যদি বিয়ে করি তো কেমন হবে ভাগ্নে? মামা মামা নারায়ণ নারায়ণ, অনেক সুন্দর মামা, আর তুলনা করতে পারবো না মামা, অনেক সুন্দর। আচ্ছা ভাগ্নে, দেখো তো ভাগ্নে, তোমার এই নতুন মামির পায়ে যা রূপ আছে, হ্যাঁ মামা হ্যাঁ। তোমার দুর্গা মামির কি অঙ্গে রয়েছে বলো তো? মামা একটু দেখবো মামা? হ্যাঁ দেখতে পারো। দেখবো না দেখবো না, অনেক সুন্দর। আমার দুর্গা মামি চেয়ে অনেক সুন্দর মামা। বলো তো ভাগ্নে, হ্যাঁ তোমার দুর্গা মামির 10টি হাত নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ তার ভারী হয়ে যায়, তা তো বটেই মামা। সময় মতো আমার গাজা সেবা দিতে পারে না, হ্যাঁ 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 কেন বিয়ে করবো না? তা তো বটেই। আর তুমি তো জানো ভাগ্নে, হ্যাঁ। আমি যদি গাজা সেবা সময় মতো না পাই, তাহলে কাকে আশীর্বাদ দেব, কাকে অভিশাপ দেব, আমার কিছুই ধারণা থাকে না। মামা তবে ভাগ্নে বলো মামা। বিলম্ব না করে শীঘ্রই হ্যাঁ
তুমি যাবে ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে, তুমি যাবে বিষ্ণু লোকে, বিষ্ণু লোকে, তুমি যাবে লক্ষ্মী দেবীর আদেশে, হ্যাঁ তুমি যাবে ওই কি বলে সরস্বতী দেবীর কাছে। হ্যাঁ হ্যাঁ এক এক করে যত দেব দেবী রয়েছে হ্যাঁ মামা, সকলকে আমন্ত্রণ করে দেবে। আর দুর্গা মা- সকলেই যেন তোমার আমন্ত্রণ পেয়ে এই সভায় আসে। মামা আর আর দুর্গা মামি তারই মাঝে দুর্গা মামিকে কিছু বলবে না, বলবো না, যদি দুর্গা মামি চলে আসে হ্যাঁ তো সকল দেবতার মাঝে আমার তো মনের বাসনা পূর্ণ হবে না। হ্যাঁ এই সুন্দর রমণীর শ্রীমন্তে তো আমি সিঁদুর দিতে পারবো না, দিতে পারবে না, তার সঙ্গে তো আমার বিয়ে হবে না ভাগ্নে। দুর্গা মামিকে ডাকতে হবে না। ঠিক আছে মামা, ঠিক আছে। এই ভাগ্নে নারায়ণ নারায়ণ, তুমি শীঘ্রই ছুটে যাও ওই খবের বাজার, তাই হবে মামা, নিয়ে এসো শঙ্খ সিঁদুর। তাই হবে। শঙ্খ সিঁদুর নিয়ে আসবো আর আমি নিমন্ত্রণ দিব। ঠিক আছে মামা, একটু বিশ্রাম করো। আমার নামই নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। যদি ঝগড়া আমি একদিন না পাই, অন্যতে আমি বৃথা যাই। আমার নাম নারদ ঋষি। আজ মামাকে আদা কুটা করবো, আজ কৈলাস দামে আদা কুটা করবো। তাই আমি মামার আদেশে আমায় সব দেবতাকে নিমন্ত্রণ দিতে হবে। প্রথমে যাবো আমি লক্ষ্মী সরস্বতীর কাছে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে শ্রী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এই তো আমি লক্ষ্মী সরস্বতীর ধামে এসে পৌঁছে গেছি। লক্ষ্মী সরস্বতীকে আমাকে নিমন্ত্রণ দিতে হবে। ও লক্ষ্মী দিদি, ও সরস্বতী দিদি, ও লক্ষ্মী দিদি, তব চরণে আমার প্রণাম। লক্ষ্মী দিদি, সরস্বতী দিদি, আজ ধামে বসে আছো। আজকে একটা সুখবর জানো দিদি, একটা খবর বলবো। বলো। হ্যাঁ, আজ আমার দিদি বলতে শিখেছে। দিদি গো, কৈলাস দামে পিতার আদেশে সভা লাগবে, আরে সেই সভাতে তোমাদেরকে নৃত্য করতে হবে। পারবে তো? পারবে? ও সরস্বতী দিদি, লক্ষ্মী দিদি, পারবে? তাহলে এইখানে যদি নৃত্য করে আমাকে দেখিয়ে দাও, তাহলে মই তো পড়ে যাবো। কৈলাস দামে নৃত্য করতে পারবে? দিদি পারবে নৃত্য করতে? একটু নৃত্য করে দাও। ও তোমরা দেখো গো আসিয়া, লক্ষ্মী সরস্বতী নাচে, ঠমকিয়া ঠমকিয়া। ও তোমরা দেখো গো আসিয়া, লক্ষ্মী সরস্বতী নাচে, ঠমকিয়া ঠমকিয়া। হরি বল, হরি বল। তোমরা দেখো গো আসিয়া, লক্ষ্মী সরস্বতী নাচে, ঠমকিয়া ঠমকিয়া। ঠমকিয়া ঠমকিয়া, হরে ঠমকিয়া ঠমকিয়া।
লাগছে দিদি, সুন্দর সুন্দর। দিদি গো, তোমরা নৃত্য করতে পারো। এই নাও, এই মামার এই নিমন্ত্রণ, তোমাদেরকে যেতে হবে আমাদের কৈলাস ধাম। ঠিক আছে, চলো, এসো, তাড়াতাড়ি এসো। আমি সকলে দেবতার নিমন্ত্রণ দিয়েছি। এবার লাগবে মামার এই কৈলাস ধামে সভা, সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি।